লাবণী দুলা ভাই দেরি সহ্য হইতেছে না তো তো হওয়ার কথাও না। কি দিয়ে বানাইছে আমি। কে ফোন করছিল কি যেন বললা ফোনে কি আরে বুঝলাম না। দুলা ভাই ফোন করছিল। দুলাভাই? হ্যাঁ দুলা ভাই আসবে। কোন দুলাভাই? কেন বড় দুলা ভাই? বড় দুলাভাই না, গত এক সপ্তাহ আগে এসে বেড়ায় গেল। আরে এখানে বলো কোন দরকারি কাজে আসবে, এখন বলতে আছে যেহেতু আমার একটা কাজ আছে এখানে দরকারি কাজে আসবো, তো তোদের বাড়িতে একটু বেড়া যাবো। হ্যাঁ লেগে তো আমি মানে ই করে হোটেল খুলে বসছি। হ্যাঁ এই যে দালালি করবো জমির, আর 2 দিন পর পর রেজিস্ট্রি অফিস আইবো লোকজন নিয়ে আর এনে। আচ্ছা যাক আইবো বেড়াই অসুবিধা না, ঠিক আছে। আচ্ছা যেহেতু দুলা ভাই আইবো একটু ভালো মন্দ বাজার বাজার করে আইবো। ঠিক আছে। হ্যাঁ তো আবার পছন্দের গরুর মাংস, আবার সিনার মাংস না হইলে আবার হ্যাঁ হয় না। আচ্ছা আইনো দুলা ভাই কি করবো ফালা তো দেন যাবো না, আত্মীয় স্বজন। ভাই বলছো আনন্দ, চিন্তা করো না, তোমার দুলাবার জন্য একেবারে সিনার মাংস বাইছে আমি 1 কেজি মাংস নিয়ে আনবো, বুঝলো? আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু রাইখো, সব আবার একলা মনে হচ্ছে তোমার থুইয়া খাই একটু হলো তো পাও। খাওয়াই তো ও মানে তো পাও, মন থাকে না আমার কথা। যাক দুলা ভাই আমার যা খুশি হয়, তখন তো আমি আমার স্বামীর পাত্তাই দিই না। পাত্তা দিব কি এতে? দুলা ভাই যে জিনিসটা আমারে দেয়, দুলা ভাইয়ের মতো মজা কি আর আমার স্বামী দিতে পারে? হায় হায় দেয়ালেরও কান আছে, কিছু বলা যাবে না। যাই বাড়ি ঘরে একবার গুজগাছ করে রাখানো লাগবো, যেহেতু দুলা ভাই আইব। আর দুলা ভাই বেড়াইতে আসে নাকি বেড়া বানতে আসে সেটা স্বামী তুমি কিভাবে জানবা? সেটা তো আমি ভালো করে বুঝি। তুমি খালি একটু বেশি বেশি করে গরুর মাংস আইনো, জানে দুলা ভাই সব কিছু যেন একেবারে গরম হয়ে যায়। যাক আমি তাহলে সব কিছু গুজগাছ করে ঠিকঠাক করে রাখি, কখন যে হুট করে চলে আসে। আরে দুলা ভাই, আরে আমার জানের টুকরা, কেমন আছো? আরে সুজন বাইরে গেছে তাই তো তোমার আমি জড়ায় ধরছি। এরকম করতেছ তোমার দেখলে না আমি লজ্জা শরমের কথা ভুলে গেছি। আরে ভিতরে আসো। একটা কথা মনে রাখবি, তোর এখন বিয়ে হয়েছে, যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। হয়েছে অনেক চিন্তা ভাবনাই করি তো করতেছে, আগে চলো তো ভিতরে আসো। আরে তুমি আসাতে যে আমি কি খুশি হই এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আগে বল তুই কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, তবে তোমাকে দেখার পরে আমি একেবারে ভালো হয়ে গেছি, মনটা একেবারে ফ্রেশ ফুরফুরে হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ আরেকটা কথা, এই যে কয়দিন আগে তুমি বেড়ায় গেছো না, এবার একটু মন খারাপ করছে। ওই মাত্র সপ্তাহখানে আগে না বেড়ায় গেল, এখন আবার হুট করে তোমার দুলাভাই আছে। তো কোন দুলাভাই? কেন বড় দুলাভাই? উনি না 1 সপ্তাহ আগে বেড়ায় গেল, আমি খাইতেছে একটু কাজের কারণে। ওই 1 সপ্তাহ আগে আগে তো গরুর দালালি করতাম, আমি দালালি ছাড়িয়ে দিছি, একটু ব্যবসা চেঞ্জ করে ফেলেছি। কি ব্যবসা? ওই জমি কম দামে কিনে বেশি দামে বেশি। এটা তো দালালের মধ্যে পড়ে। ওই ধর ওইটাই যেটাই করি, কিন্তু এটা তো পয়সা বেশি। যাক আচ্ছা তুই কি করলি জানি, গত সপ্তাহে যে আমি আইছি এই বিষয়ে তোর জামাই কিছু সন্দেহ করছে নাকি? মানে তোর সাথে যে আমি 3 বার ছিলাম এই বিষয়টা কি জানছে নাকি? সন্দেহ যদি করতো তাহলে ফিরে আবার তোমার এই বাড়িতে আনতে পারতাম। আরে যাক। ঘন ঘন যে গরুর গোস্ত খাইতেছো, 2 দিন পর পর যে তোমার জন্য আলাদা বাজার করতে হয়, সেটার কারণে একটু মন খারাপ করে যে দুলাভাই কয়দিন আগে গেল কত বাজার সদাই করলাম, এখন আবার বাজার সদাই। ও বুঝতে পারিস, তাহলে মনে করো ওই ব্যাপারটা বুঝতে পারে নাই। তোমার তো আবার ঘন ঘন গরুর মাংস খাওয়া লাগে, সিনার মাংস ছাড়া তো তোমার পেটের মধ্যে যায় না। দেখা যাইতেছে আমার জামাই 2 টাকা খরচ হতেছে। আরে খাওয়ার ভিতর তো একটু গরুর মাংসই খাই, ওই সিনার মাংসটা আমার একটু পছন্দ। ও বুঝতে পেরেছি, তোরা খাওয়াই খোটা দিচ্ছে তোর জামাই না? এই যে মাংস যে আইনে আমার খাওয়ায়, এই খোটা মোটা আমার পছন্দ হয় না। তোর জামাই যদি দরকার হয় ওই কয়েক টাকার মাংস আনে, 1000 টাকা, 1000-1200 টাকার মাংস আনে, দরকার হলে 5000 টাকা দিয়ে যাবো তোর জামাইকে। হ্যাঁ এখন আমার কামাই কিন্তু কম না। হ ওনারা একটু খুশি করে রাখো, আর একটু খুশি থাকলে তাহলে মনটা বেজার থাকবো না। আর তোর সাথে সুন্দরভাবে করতে পারবো ওই গরুর গোশ খাইয়া। একটু গরম হবে, হিট হয়ে গেলেই তো
একেবারে সার্ভিস তো সার্ভিসই, 4 বারের কমে এবার কিন্তু আমি ছাড়তেছি না। হ, তুমি যেভাবে সার্ভিস দাও, এই যে বিয়ের আগের থেকে যে আমার সার্ভিস দেওয়া শুরু করছো, হ্যাঁ নতুন তো বলতে পারি না। দুলাভাই, তোমার ভিতরে কি আছে যেখানে ধরি খালি মজার মজা পাই, কিন্তু আমার জামাই নিয়ে কত লুডো খেলি, কোনো মজাই পাই না। ওরে শালি, তাহলে এবার দুলাভাই থেকে মজুরা পাইছো। এই আগে যদি জানতাম তোর বোনকে বিয়ে করতাম না, তোর এই বিয়ে করতাম। শালির ভিতরে যে এত মজা, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আমি তো বুঝতে পারতেছি যে দুলাভাইয়ের মধ্যে কি মজা। যদি আমার বোনের সংসার না হইতো, তুমি যদি খালি অন্য বেডের জামাই হইতা, টান মেরে লয়ে যেতাম। এখন শোনো দুলাভাই, কি আর করবো, হয়তো মনে করো হাঁসের মতন করে ওঠে আর মুরগির মতন নাইমা যায়। আর তুমি তো আমার উপরে যখন ওঠো, তখন তো নামতেই চাও না। আচ্ছা হয়েছে এটা কি হল? এই হাঁসের মতন ওঠে, মুরগির মতন নেমে যায়, এই অবস্থা কেন? কইতে পারি না, বর্তমানে যুগের পোলাপান তো বেশিরভাগই তাদের অবস্থা এরকমই থাকে। তো দুলাভাই, কইছিলাম কি, এখন তো উনি বাজারে গেছে, যেহেতু আইতে দেরি হইতে পারে, তাহলে মূল কাজটা আগে বেডে যা সাইডে লই। কথাটা একবার বন্ধ বলিস না। তোমার দেখলে দেরি সহ্য হয় না। তাই নাকি? রে আমার শালিকা রে, ঠিক আছে, তোমার আশাটা পূর্ণ করে দিই, ও আসার আগ পর্যন্ত। তারপরে গরুর মাংস খাইয়া রাত্রি তো ডিউটি শুরু হয়ে যাবে। তারপরে তুমি যা যতবার মন চা দিও, আগে আপাতত একবার দিন দিয়ে লো। দেখ, তোর বাড়িতে আইসা খুব শান্তি ফিল করছি, খুব ভালো লাগছে আমার। দুলাভাই, তুমি যে সপ্তাহখানি আগে আইসা গেলা না, আমার কাছে মনে হইতেছে কি জানো, এই যে অল্প কদিন আগে তো আগে গেলা, আমার কাছে মনে হইতেছে তুমি অনেকদিন পর আইসো। 2-3 দিন যদি তোমার চোখে আড়াল রাখি না, মনে হয় যে 3 বছর পার হয়ে গেছে। দুলাভাই, এই যে এখন তো করবা, তবে সেদিন যেভাবে স্টাইল করে মজা দিয়েছ না, ওই স্টাইলটা আমার দিও। ওইভাবে করবা, ওইভাবে করলে মজা লাগে। আমি বুঝতে পারলাম না রে, তোর এই প্রশিক্ষণ কে দিল রে? তুমি তো আমাকে পাকনা বানাইছো। বুঝতে পারছি। লাবণী, দুলাভাই, দেরি সহ্য হইতেছে না তো? তা তো হওয়ার কথাও না। তুমি যে কি দিয়ে বানাইছে আমি এটা চিন্তা করি রে। দেও দুলাভাই, দেও, বেশি করে দাও। তাই তো কই আমি, প্রতি সপ্তাহে সপ্তাহে আমার বাসা তো মেজবান কিসের? হ্যাঁ, আমি মনে করছিস আমি বুঝি না। না, তবে আমার জামাই চাইতো তোমারটা সেই সুন্দর মোটা। বাহ, তাহলে মোটা খুব না? খুব বেশি মোটা? তুমি তুমি না বাজারে গেলা? ও সরি সরি, তাহলে আমার ভুলে গেছে। আমি কি করি, আমি বাইরে গিয়ে দাঁড়াই নাকি? না না, তুমি ভুল দেখতেছো। ও, এটা হইতে পারে, অবশ্য রোদে থেকে আইছি তো ভুল দেখতেছি। এই যে আসলেই তো এখন পরিষ্কার দেখতেছে। দুলাভাই, হাতটা ধরেন তো, হাতটা ধরেন তো দেখি। কেন কেন? আর ধরেন, আমরা শালি না। এই যে সুন্দর হয়েছে। এখন এখন শালির হাতটা ধইরা সোজা আমার বাড়ি থেকে বেরোয় যান। এটা কেমন কথা? একটা কথা বলবেন না কিন্তু, করে দিলাম। আপনারা আমি আমার বড় ভাইয়ের মতো জানতাম, কোনোদিন অসম্মান করে কোনো কথা আপনারা আমি বলিনি আজ পর্যন্ত। আপনি বিয়ের আগে তো এই নোংরামি নষ্টামি করছেন, যা জানতেও পারিনি গুণক্ষরে। আর আজকে বিয়ের পরে পুরো তো ভাইয়ের বাড়িতে এসে এই নোংরামি করে বেড়াতেছেন সপ্তাহে সপ্তাহে। হ্যাঁ, এই জন্য তো দুলাভাই গরু মাংস পছন্দ করে না। আমি আপনাদেরকে আমার বাড়ির 30 মানার দেখতে চাই, এক্ষণ বেরো যাবে। আমি থানা পুলিশ করবো, নাহলে কিন্তু আমি দাও বটি নিয়ে আসবো এখন, কিন্তু করে দিলাম। ঠিক আছে। কত বড়
দর্শন, কত বড় ছোট লোক। এই বদমাশগুলোর জন্য আজকে সমাজের এই অবস্থা। ঘরে ঘরে পরকীয়া, ঘরে ঘরে নষ্টামি, নোংরামি। কবে যাবে? কবে কবে পৃথিবী থেকে এগুলো উদয় হবে?